কাসর ভাই কি অবস্থা? ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। কি খোঁজ খবর? এই আপনাদেরকে অনেকদিন পরে দেখলাম এখানে আসছেন, কি আসে বিষয়? আলহামদুলিল্লাহ এই কাসর ভাই, এইদিকে তো পামেল বাগান না এটা? হ্যাঁ, এখানে পামেল বাগানে তো অনেকে কাজ করে তাই না? হুম, এখানে তো স্যালারি মোটামুটি কেমন আসে? 30,000 আসেনি? আসে। 30,000 মতো এরকম পায় না? 30,000 মতো আসে, অনেক পরিশ্রম করতে হয়। অনেক পরিশ্রম করতে হয়। হুম, আমার মনে হয় ভাই এই পামেল বাগানের বিষাতে না আইসা হ্যাঁ, বাংলাদেশের মানুষের সর্বোচ্চ, আমি একটা কথা বলবো, লাস্টে একটা কথা বলি, যে এইসব পামেল বাগানে আপনারা যা দেখতেছেন, এই যে ফলগুলা, এই যে পামেল বাগানে যে কত বড় বড় গাছ, ঠিক আছে, এগুলা ফলগুলা নামাইতে বা কাটতে যে কষ্ট, যে পরিশ্রম, আর এইগুলা কাটা ছিঁড়া, এই যে কাসরব একটু দেখান এগুলা, এই যে কাটা মাটা পড়ে রয়েছে এগুলা, যখন এগুলা পায়ে ঢুকে তখন যে কেমন একটা খারাপ লাগে। ওই টাকাটা 30,000 টাকার জন্য আমরা অনেক কষ্ট করি, যারা বাংলাদেশি বাইরে এখানে আইসা 30,000 40,000 টাকার জন্য এত কষ্ট করি, এত কষ্ট করার কোনো দরকার নাই। আপনারা যারা বাংলাদেশে আছেন, ভিসাগুলা কোন ভিসাতে আসলে ভালো হবে, কোন ভিসাতে আসলে আপনারা ভালো কাজ পাবেন, টাকা আর্নিং ভালো করতে পারবেন, ওইসব ধরনের ভিসাতে আসবেন। এই বুক পামেল বাগানের বিষয় আইসা, পামেল ফল এক একটা ওজন থাকে 40 কেজি 50 কেজি, কি কাসর ভাই কথা কি খারাপ? ঠিক আছে। এডি আপনার গুগলে সার্চ দিলে তো ভালো ভালো কোম্পানির নাম লেখা আসে। একদম একদম, হ্যাঁ হ্যাঁ, ভালো কথা কইছেন। হ্যাঁ, এইগুলা ধর কাঁধে উঠায় না কাছর ভাই, আমি দেখি মাঝে মধ্যে ওদের কাঁধরা আছে না ছিঁড়া যায়, হ্যাঁ, এই যে চামড়া উঠা যায় এই সাইডে। আমি অনেক সময় জিজ্ঞাসা করি, ভাই তোমরা এগুলা কেন করো? তো ভাই আমরা এই কোম্পানি এজেন্টের নামে চলে আসছি, কোম্পানি এখানে দিয়ে দিছে। আরে ভাই, কোম্পানি দিয়ে দিছে, তোমরা যাচাই বাছাই করে আসবা না? এজেন্ট অবশ্যই দেখে আসবা না? ভিসা দেখে যাচাই করে আসবা আসতে না? হবে। এবং কোম্পানি কোন কোম্পানি দিতেছে এগুলো তো গুগলে সার্চ করলে তোমরা পাইতেছো, যে তোমরা কোন কোম্পানিতে যাইতেছো। তো তোমরা তো আর তো কেউ জিজ্ঞাসা করতে হয় না। তোমাদের যখন একটা বিচারের এই যে ডকুমেন্টস গুলাতে এগুলা দেখা গুগলে সার্চ করো, এখন যে ইন্টারন্যাশনাল যুগ, সব জায়গার ভিতরে গুগলে তুমি দেখতে পারবা, ঠিক আছে? তো বিশেষ করে যারা পামেল বাগানের বিষয় আসার জন্য পরিকল্পনা করতেছেন, আপনাদেরকে হাত জোর করে বলতেছি এইসব বিষয় আসবেন না। আপনারা আসবেন রেস্টুরেন্টের বিষয় বা কোম্পানি বিষয়, যে কোম্পানি ফ্যাক্টরিতে যে কোনো প্রোডাক্ট তৈরি হয়, ওইসব ধরনের বিষয়তে আসবেন। আসলে দেখা যাচ্ছে ফিউচারের জন্য আপনি কিছু করতে পারবেন, আর ভবিষ্যতে আপনি কিছু টাকা নিয়ে দেশে যাইতে পারবেন। কিন্তু এসব বিষয় আসলে আপনি কোন সময় মারা যাবেন, কোন সময় সাপে সবল দিব, কোন সময় কি কামড় দিব, আপনারা ইয়ে করতে পারবেন না। তো এই জন্য এই পামেল বাগানের এই বিষয়তে কখনো আসবেন না, খুবই কষ্টের কাজ এটা। চেষ্টা করবেন যে কোনো প্রোডাক্ট কোম্পানিতে, যেমন প্লাস্টিক প্রোডাক্ট আছে, যেমন এই যে সিলভারের প্রোডাক্ট আছে, পাইপ ফিল্টারের কাজ আছে, বা ইলেকট্রনিক কোম্পানি আছে, অনেক রকমের সেক্টর আছে, ভালো ভালো সেক্টর আছে। এগুলা বাংলাদেশে অ্যাভেলেবেল এজেন্টে ভিসা দিচ্ছে এখন বর্তমানে। আপনার ঢাকা বনানীতে গেলে বিভিন্ন বিভিন্ন রকমের ভিসা পাবেন। তো বাংলাদেশের মানুষের জন্য আমি এটাই বলবো, পামেল বাগানের ভিসা আসবেন না মালয়েশিয়াতে। যদি কোনো ভিসা না পান, দরকার হলে অন্য দেশে ট্রাই করেন, কি বলেন কাসর ভাই? হ্যাঁ, অবশ্যই। তারপরে পামেল বাগানে আসার দরকার নাই। হ্যাঁ, না, আমি নিজের চোখে দেখা এই কষ্টগুলা, আমি একটা দেশি ভাই হইয়া মানুষের কষ্টগুলা যখন দেখি, আমার খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে ভাই। কিভাবে যে বুঝাই, যে তারপরও মানুষ সে কি করে, যে মানে বিদেশ যাইতে পারলে মনে করো অনেক টাকা, কিন্তু হ্যাঁ, বিদেশ আইসা দেখেন ভাই, যে কতটুকু কষ্ট করার পরে তার বিনিময়ে আমরা টাকাগুলা পাই, ঠিক আছে? ওই জন্য অনেক কষ্টের পরে ফল দেয়। অনেক কষ্ট পরে, এই জন্য হ্যাঁ, আমাদের একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে আমরা ঘুরছি বিভিন্ন জায়গায়, ওই ক্ষেত্রে আমরা এই কথাগুলো বলতেছি। আমাদের দ্বারা যদি কোনো একজন মানুষ উপকৃত হয়, তাহলে দেখা গেছে এটা আপনারা দোয়া না করলেও মন থেকে আলাদা একটা দোয়া আসবে। আর আপনাদের একটা উপকৃত হলে আল্লাহ তাআলা এমনি রহমত আমাদেরকে দিবে। হ্যাঁ। তো শেষ সর্বোপরি একটাই কথা বলবো, দেশের মানুষ হয়ে চেষ্টা করবেন যে ভালো বিষয় আসার জন্য। আর যাচাই বাছাই করে এজেন্টের মাধ্যমে ভালো দিক দেখে তারপর আসবেন। কিছু কিছু এজেন্ট আইসা আবার কি করে, ভিসা টিসা দেয় মালয়েশিয়াতে আইনা, আবার 100 মানে 100 জন লোক নিয়ে আসে, 50 জন লোক নিয়ে আসে, ওদেরকে একটা রুমের ভিতরে, নাকি কাসর ভাই, হ্যাঁ, একটা রুমের ভিতরে নিষিদ্ধ। বন্দি করে রাখে। এই 1 মাস 2 মাস চলতেছে, 3 মাস চলতেছে, কাজের কোনো খোঁজখবর নাই, খানা খানা পাইতেছে কিনা, গোসল করতেছে কিনা। এই 100 জনের ভিতরে দেখা গেছে বিভিন্ন মানুষ, অনেক বড় লোকের ছেলেরা আছে, তারা এগুলা অভ্যস্ত না, তারা এসেও কি মানে খুব কষ্ট হয়ে যেতেছে। আর যারা একটু মিডিয়াম পরিবার আছে, তারা হয়তো কিছুটা মানায় টানায় অ্যাডজাস্ট করে চলতেছে। যারা ধরেন কখনো এগুলা করে নাই, কখনো এরকম উপাস ছিল না, কখনো এই পরিস্থিতি ছিল না, তাদের কি অবস্থা? তো তারা মা বাবা খোঁজ খবর নাই, তারা এই রুমের ভিতরে বসে বসে কান্নাকাটি করে। অনেক অহরহ ভিডিও ভিডিও দেখতেছি আমি, অহরহ। আর বিশেষ করে আমি আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি, আমরা মালয়েশিয়াতে আসছি কিসের জন্য? কাজের জন্য।
আমরা কাজ করব, কাজ করার পরে টাকা পয়সা ইনকাম করব, ইনকাম করার পরে বাংলাদেশে টাকাগুলো পাঠাবো। কিন্তু আমরা কি করি, এই টাকাগুলা মাস শেষে বেতন পাওয়ার পরে এই টাকাগুলো আমরা অপচয় করি। যেমন এক্সাম্পল, এখানে এই কান্ট্রিতে কিন্তু কাসর ভাই, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, অন্যান্য কান্ট্রির লোক এখানে কাজ করে। অবশ্যই। বিশেষ করে আপনি মেয়েরা এখানে আসে কাজে কাজে। হুম, তো তারা কি করে, বাংলাদেশি আর পাকিস্তানি যে ছেলেগুলো আছে তাদেরকে টার্গেট করে, তাদেরকে অবশ্যই। টার্গেট করে তাদের সাথে প্রেম করে, টাকা তাদের সাথে খাওয়ার প্রেম ধান্দা। টাকা খাওয়ার ধান্দা। মাস শেষে আমরা পকেটে 3,000 টাকা পাই, 4,000 টাকা পাই। দেখা গেছে যার গার্লফ্রেন্ড আছে হ্যাঁ কি করে 1,000 রিঙ্গিত দিয়ে দিল, হ্যাঁ 1500 রিঙ্গিত দিয়ে দিল। অথচ এই টাকাগুলা ওরা পাওয়ার পরে ওদের দেশে বিল্ডিং করে, কিন্তু আমরা যারা কাজ করতেছি হ্যাঁ, আমরা কিন্তু নিচ্ছ। অবশ্যই। তো আমি বিশেষ করে যারা বাংলাদেশের মানুষ এখানে কাজ করতেছেন মালয়েশিয়াতে, আপনাদের যদি ফিউচার কিছু করতে চান, দয়া করে ইন্দোনেশিয়া, ফিলিপাইন এগুলার আশেপাশে থাকবেন না, এগুলোর থেকে 100 হাত দূরে থাকবেন। চেষ্টা করবেন যে এগুলার সাথে কোনো রিলেশন না বানানো। ওরা আপনাদের টাকা খেয়ে ওদের দেশে বাড়ি করবে, আর দেশের ছেলে দেশে যাবে। দেশের ছেলে দেশের টাকা মা বাবার টেক কেয়ার করবে। ঠিক আছে, মা বাবা আছে, অবশ্যই। ভাই বোন আছে, ওরা খাক আপনার টাকা। হ্যাঁ, ওরা খাইলে আপনার কোনো সমস্যা নাই, ওরা আপনার নিজের রক্ত। হ্যাঁ, আমার কথা যে এত কষ্ট করে আমি টাকা ইনকাম করবো, আমার টাকা কেন আমার অন্য দেশের লোক খাবে? হুম, হ্যাঁ, তো ওই জিনিসটা আপনাদের মাথায় রাখা উচিত যে আমি কোথায় আসছি, কিসের জন্য আসছি। আমি এখানে এসে যদি গার্লফ্রেন্ড বানাই, এখানে এসে পরিবারের সাথে অন্য অন্য মেয়েদের সাথে আড্ডা মাইরা যে ফাটিমাটি করে টাকাগুলো নষ্ট করি, তাহলে তো দেশেই ভালো ছিল। কি বলেন কাসর ভাই? দেশে অবশ্যই। মেয়ের অভাব আছে? আমার অভাব দেশে কি নাই। মেয়ের অভাব? অভাব নাই। অভাব নাই। মেয়ে তো কত আমার দেশে সুন্দর। মেয়ের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, তাহলে আমার দেশে থাকা তো দরকার ছিল, আমার এখানে আসা তো কোনো দরকার নাই। এখানে আসছে কি জন্য? ফিউচারে কিছু করার জন্য, মা বাবার যত্ন নেওয়ার জন্য। যেই মা আপনাকে 9 মাস 10 দিন 10 মাস 9 মাস ধরে আপনাকে গর্ভের ভিতরে রাখছে, পেটের ভিতরে রাখে আপনাকে দুনিয়ার আলো দেখাইছে। ওই কিছু কিছু ভাই, কিছু কিছু মানুষ আমি দেখি ফেসবুকে, বেশি হ্যাঁ, ফেসবুক ইউটিউবে আমি দেখি কিছু কিছু মানুষ এখানে গার্লফ্রেন্ড বানায়, এখানে লাক্সারি ভাবে চলাফেরা করে, গাড়ি নিয়ে ঘুরে, হ্যাঁ, ওই মেয়ের সাথে আড্ডা দেয়, ওই মেয়ের সাথে চলাফেরা করে, কিন্তু ওর বাড়িতে ওর মা বাবা না খেয়ে রয়েছে ভাই। অবশ্যই। ভাই এগুলো যখন আমরা দেখি, আবার কিছু কিছু মানুষ দেখি যে হুটামি করে, এই আজকে বেতন পাইছে কালকে কি করে মেয়ে পেন নিয়ে আড্ডা মাটি করে ওই ক্লাবে, নাইট ক্লাবে, মানে একদিনে 1500 2000 টাকা শেষ করে গেল। বাংলাদেশে 40-50 হাজার। কিন্তু দেখা গেছে ওর ফ্যামিলির ভিতরে ওর ভাই বোন আছে, আত্মীয় স্বজন অনেকে আছে, ওরা না খেয়ে রয়েছে, ওদের আর্থিক সমস্যা, ওদের লেখাপড়ার সমস্যা, মা বাবা এক বেলা খায় আরেক বেলা খাচ্ছে না। ভাই আপনাদের কি আপনার কি মনে কষ্ট আসে না, আপনাদের যারা যারা এগুলা করতেছেন? আরেকটা বিষয় আমার বলা উচিত, আমরা কিন্তু বর্তমানে বাংলাদেশি ছেলেরা আমরা যখন এখানে কাজে আসি, আমরা মনে করি যে বাংলাদেশের যে কালচারটা আমরা এখানেও এভাবে চলাফেরা করতে পারবো। আসলে এটা কিন্তু একদমই রং। এখানের কালচার আপনি এখানে মেনে চলতে হবে, অবশ্যই। বাংলাদেশের কালচার বাংলাদেশে আপনি করবেন, বাংলাদেশে যা যা আপনি করতেন বাংলাদেশে করবেন। এখানে বাংলাদেশের কালচারের সাথে যদি এখানে মিলান তাহলে তো হবে না। হবে না। কাসর ভাই আপনি জানেন, আমি কিছুদিন আগে আমি একজন ইউটিউবার না জানি ফেসবুকে দেখলাম, উনি বলতেছে যে কিএলএর ভিতরে মনে হয় কোন বাচ্চারে নাকি ছোট চাইনিজ, আপনারা তো জানেন এই দেশের যে চাইনিজ বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চাগুলো এগুলো খুব কিউট হয় বুঝছেন। তো এগুলারে মানে অনেক সুন্দর লাগে, যখন হাঁটাচাড়া করে না অনেক সুন্দর লাগে। আমাদের দেশের মানুষ কি করে, বাচ্চা বাচ্চা থেকে তো মানে কোলে নিয়ে আদর মাদর করে না, আদর করে এখানে চুমু মাইন্ড দেয়, করে এটা। হ্যাঁ চুমু চুমু দেয়, মানে একটা আলাদা একটা মায়ার জন্য এটা করে আর কি। তো ওই প্রবাসী ভাই ছিল আমাদের বাংলাদেশের, হুম, বুঝছেন। উনি কি করছে, চাইনিজ একটা ওই যে বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা, মেয়ে বাচ্চা আর কি, আমার মনে হয় 10 মাস বা 12 মাস এমন হবে, 1 বছরের কাছাকাছি হবে আর কি। এটা হাইটেছে একটা কন্ডম এরিয়াতে, ওই হাঁটতেছে, তো ও কি করছে, কোলে নিছে, কোলে নিয়ে 2 গালে 2টা চুমু দিছে এবং জড়াই ধরছে, হাঁটাছাড়ি করতেছে। এর মা আবার ওর সাথে এক সাইডে বসে আছে সোফার ভিতরে। ও অনুমতি না নিয়ে ওর বাচ্চা কোলে নিয়ে চুমা দিতেছে, আদর করতেছে। তো ওর মা আবার কি করছে, ওর সাথে ঝগড়া লেগে গেছে, তুমি আমার বাচ্চা কোলে নিছো কেন? পরে ও যে মামলা দিয়ে দিয়েছে, পুলিশ স্টেশনে কমপ্লেন দিয়ে দিয়েছে, কমপ্লেন দেওয়াতে মামলা হয়েছে, সেক্সুয়াল মামলা হয়ে গেছে। মেয়ে, ছোট একটা মেয়েরে কোলে নিয়েছে, কোলে নিয়ে 2 গালে 2টা চুমা দিছে, সেক্সুয়াল মামলাতে ফেসে গেছে। তো ভাই আপনি এটা বাংলাদেশের কালচার এখানে আপনি প্রয়োগ করতেছেন। বাংলাদেশে আমরা যে কোনো মেয়ে, ছোট মেয়ে দেখলে, ছোট বাচ্চা দেখলে আমরা কোলে নেই, আদর করি। ভাই সব দেশে সবকিছু সম্ভব না। না। আপনার দেশের যেটা কালচার ওইটা আপনি বাংলাদেশে করবেন। এখানে এসে আপনি সাধারণ একটা বিষয় ভাই, সেক্সুয়াল মামলাতে 3 বছরের জেল হয়ে গেছে। তো লাভ কি? আপনি কোনো অন্যায় করলেন না, হ্যাঁ অন্যায় করলেন না, কোনো ঝগড়া করলেন না, কার সাথে মারামারি করলেন না, জাস্ট বাচ্চাটা কোলে নিলেন, কোলে নিয়ে 2 গালে 2টা চুমো দিলেন, সেক্সুয়াল মামলাতে ফাঁসাই দিছে আপনারে।
তো ভাই এগুলো বুঝতে হবে, মালয়েশিয়াতে আসছেন, মালয়েশিয়ার কালচার মেনে চলতে হবে, ওদেরকে রেসপেক্ট করতে হবে, ওদের কালচারকে রেসপেক্ট করতে হবে বিশেষ করে। আর বর্তমানে বাংলাদেশের ছেলেরা এখানে আইসা বিভিন্ন রকমের মানে প্রশাসনের হাতে জর্জরিত হইতেছে। এক নম্বরে ওরা ভুল করতেছে কি, ওই যে মাদক টাদক কি কি আছে এগুলা নাকি বাংলাদেশের মানুষ এখানে মালয়েশিয়াতে এগুলা করতেছে। আর মেয়েবাজি, এই যে নেশাগ্রস্ত সবগুলো এখানে নাকি বাংলাদেশের মতোই চলতেছে। ওদেরকে এই অক্টোবর মাসের ভিতরে আমি দেখছি যে আগে যে গত 3 মাস আগের যে খবরগুলো আমি শুনছি, এখন বর্তমানে অক্টোবর মাসের খবর শুনে আমি দেখলাম যে সবচেয়ে বেশি মানে এই অন্যায়গুলা বাংলাদেশের লোকাল ছেলেরা বাংলাদেশের ছেলেরা এখানে এসে করতেছে। এবং কি আরেকটা কাহিনী আমি শুনলাম যে বাংলাদেশের ছেলে একটা বাংলাদেশি মেয়ের সাথে রিলেশন করেছিল, ওই মেয়ে আবার কি করছে, কি ঝামেলা বাইদা বাংলাদেশের ছেলের লজ্জাস্থান কেটে দিছে। চিন্তা করতে পারেন, মানে বাংলাদেশের থেকে এসে এখানে এরা অন্যায় করতেছে। এই প্রশাসনের পরে এটা ওদেরকে গ্রেফতার করছে, গ্রেফতার করে এখন কোর্টে নিয়ে উঠাইছিল। পরে 3 বছরের না ফাঁসির অর্ডার দিয়েছে না কি সঠিক আমি জানি না, এতটুকু জানি যে কোর্টে উঠাইছে। তো আপনারা বাংলাদেশের থেকে আসতেছেন, কেন আসতেছেন আপনারা? আমরা আসতেছি কাজের জন্য, কাজ করব, ফ্যামিলি টেক কেয়ার করব, কাজ শেষ করার পরে নিজের ফিউচার দাঁড়ানোর পরে আমরা চলে যাব আমাদের নিজ নিজ দেশে, ঠিক আছে? তো এগুলো আমাদের মাথায় রাখতে হবে। এখানে এসে যদি আমরা অশ্লীলতা করি, মানুষের সাথে আচার ব্যবহার খারাপ করি, মানুষের সাথে ঝগড়া করি, তাহলে আমরা এখানে আসার মানেটা কি? আসার তো কোনো মানে নাই ভাই, ঠিক আছে? তো তাই এই জন্য আমি বলতেছি যে যারা যারা মালয়েশিয়াতে আসবেন অবশ্যই ডিসিপ্লিন মেনটেন করবেন, এবং পাশাপাশি যে যে কাজ করতেছেন সেই কাজে ফোকাস করুন, এবং মাস শেষে যে টাকাটা পাবেন ওই টাকাটা নিজে সেভিং করুন, এবং মা বাবাকে পাঠান। মা বাবা সুন্দরভাবে চলাফেরা করবে, আপনার জীবনও ভবিষ্যৎ ভালো হবে। ওই জিনিসটা নিয়ে আজকে আমার কথা বলা। তো যাক, আজকে আমি অনেকগুলো কথা বলে ফেললাম। আমার এইগুলা দেখা ফেসবুকে ইউটিউবে দেখে আমার খুব খারাপ লাগছে, এই জন্য আজকে এসব ধরনের কথাগুলা তুলে ধরলাম আপনাদের মাঝে। তো আমাদের রেমিটেন্সে কিন্তু আমাদের বাংলাদেশ ডেভেলপ হচ্ছে। আপনারা যদি এখানে টাকা ইনকাম করে এখানে যে ওয়েস্ট করেন, এখানে যদি নষ্ট করে ফেলেন, তো বাংলাদেশের থেকে আসার মানিটা হলো কি? আর বাংলাদেশ কিভাবে ডেভেলপ হবে? আপনাদের দ্বারাতে বাংলাদেশ ডেভেলপ হবে। আপনাদের রেমিটেন্সের টাকাতে বাংলাদেশ দিন দিন উপরের দিকে উঠবে। সরকার কিছু করতে পারবে না, আপনারা নিজে নিজে একজন সরকার। আপনারা নিজেরা যদি ঠিকঠাক ভাবে বাংলাদেশে টাকা পাঠান, ঠিকঠাক ভাবে এখানে কর্ম করেন, কোনো জায়জামেলা ছাড়া এখানে কাজকর্ম করে টাকা বাংলাদেশে পাঠান, ওই পার্সেন্টেজে ওই রেমিটেন্সে বাংলাদেশে ডেভেলপ হবে। আপনার মা বাবা ভালো থাকবে, বাংলাদেশ ভালো থাকবে। তো আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফেজ। আগামী কোনো ভিডিওতে ইনশাল্লাহ আবারও কিছু বলবো, সেই জন্য আমার জন্য দোয়া করবেন। আর এই ভিডিওটা বিশেষ করে বাংলাদেশের মানুষকে আমি বলতেছি, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন। যারা যারা প্রবাসীরা আছে এখানে কাজ করতেছে তাদের মাথায় এটা ঢুকুক। আমি চাই, আমি একজন প্রবাসী, আমি চাই না যে আমার দেশের ক্ষতি হোক, আমি চাই না যে আমার দেশের নাগরিক এখানে আইসা কষ্টতে মরুক, কষ্ট পাক, ওর টাকাটা নিজের মা বাবা খেতে পারে না। এগুলা যখন দেখি খুব খারাপ লাগে। এই জন্য সবাই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, এবং আমি এই ভিডিওটা আপলোড দিব ফেসবুকে আপলোড দিব এবং ইউটিউবে আপলোড দিব ইনশাল্লাহ। তো আপনারা আমার পাশে থাকবেন। যত রকমের ভুল ভ্রান্তি আছে আমি চেষ্টা করবো যে মালয়েশিয়ার যত রকমের সমস্যা, যত রকমের নিউজ আমি তুলে ধরার চেষ্টা করবো। আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফেজ, বাই, আসসালামু আলাইকুম।